বা মানতে পারছি না বা মানতে পারি না, সেই জন্য দুনিয়ার কাজের জন্য। আল্লাহ কিন্তু বলেছেন, আমরা হুজুর থেকে শিখেছি, দুনিয়ার সমস্ত কাজ করতে বলেছেন, কোনোটাই পালন করেন না, কিন্তু অগ্রাধিকার দিতে হবে আল্লাহর কাছে। এই যে সিলেকশন করাটা, এটাকে মেইন করা হয় যখনই আজান দিচ্ছে আবার নামাজ পড়তে হবে, তাহলে আজান দিচ্ছে আমার দুনিয়ার কাজ বন্ধ, আমরা নামাজের সঙ্গে নিশ্চিত হবো। আমরা যারা সৌদি আরব গেছি, মক্কা বা মদিনা, আজান দিলে সবাই দোকান পাঠিয়ে চলে যাচ্ছে মসজিদে। তো আমরা এটা দেখে এসে এখানে আমরা আমাদের কর্মকাণ্ডে এটাকে নিয়ে আসতে পারি না। আমরা একই রকম ভাবে আমাদের লাইফকে লিড করছি। আসলে আমরা যে খাস দরবারের সাথে সংস্পর্শে আসছি, যে খাস অলি আল্লাহর সংস্পর্শে আমরা আছি, আমরা এই অলি আল্লাহকে ফলো করি, উনাকে দেখি, উনি ওনার জীবনকে কিভাবে পরিচালিত করছেন এবং আমরা সেভাবে পরিচালিত করার চেষ্টা করি, তবে আমরা ওনার খাঁটি মুড়ি করতে পারবো। আমরা মুড়ি করার ওনার ধারে কাছেই নাই, সেক্ষেত্রে আমাদের ওনার মুড়িদের জিন্দগিটাই ব্যর্থ হবে। আমরা যেন যেটা আমাদের রুহুল ভাই যে দোয়াটা ছেড়ে আমরা সেটাই দোয়াই চাই, যে আমরা হুজুরের সোহবতে থাকবো এবং কবরের জিন্দগিতে আমরা হুজুরকে কলেজ পাবো। কিভাবে পাবো সাত্তা ভাই বলছেন, এটা আমরা বিলিভ করবো, বিশ্বাস করবো হুজুর আমাদের পাশে থাকবে, আমাদের কবরের জিন্দগির বিপদে আমাদের পাশে থাকবেন, আমাদের দুনিয়ার জিন্দগি আমাদের হাদি বর্ষে। সেই হাদি বর্ষে যদি আমরা কবরের পাশে পেতে চাই, তাহলে অবশ্যই দুনিয়াবি জিন্দগিতে ওনার সাথে আমার ক্লোজ মহব্বত থাকতে হবে, ক্লোজ সোহবত থাকতে হবে। ক্লোজ না থাকলে আমরা কিন্তু ওনাকে কবরে পাচ্ছি না। একই রকম ভাবে এই সিলসিলার দিকে যখন আমরা তাকাবো, ওনার সাথে যখন ক্লোজ থাকতেছি, তার মানে আমরা এই সিলসিলার যে রসুলের সাথে আমরা ক্লোজ হওয়ার সুযোগ থাকবে। হুজুর বলেছেন, আমি রসুলের কদাপি করলাম না, রসুলটা আমার মতো একজন মানুষ জানলাম। আল্লাহ নবীর এত মজে যাওয়ালা নবী সাত্তার ভাই যেটা বললেন, সেই নবীকে আমি আমার মতো একজন সিম্পল মানুষ মনে করলাম, তাহলে উনি কিভাবে আমাকে ওনার সাফায়াত দিবেন? আমি তো ওনাকে আমার গুরু মানতেই পারতেছি না। অনেক জনতা বলতেছে উনি আমাদের মতো রক্তবংশ মানুষ। তো এই বিষয়টাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি যে না, উনি অবশ্যই আমাদের মতো একজন হলেও ওনার কাছে ওহি আসে, আমার কাছে ওহি আসে না, এই একটা বিষয় দিয়ে তো আমি ডিফারেন্সিয়েট করে করতে পারি, উনি অন্য জগতের মানুষ, আমি আরেক জগতের মানুষ, এবং আমি তার সাফায়াত ছাড়া আল্লাহর কাছে যেতে পারবো না। তার সাফায়াত পেতে গেলে সিলসিলা করে আমরা সৌভাগ্যবান যে আমি একজন রাহত পেয়েছি, যিনি ওই সিলসিলার একজন, যার মাধ্যমে আমরা রসুলের কাছে যাবো, রসুলের মাধ্যমে আল্লাহর কাছে যাবো। সেই কারণে আমরা এই দরবারে আসতেছি, সেই কারণে আমরা এই দরবারে শ্রম দিচ্ছি, অর্থ বিনিয়োগ করতেছি, দরবারকে প্রতিষ্ঠা করতেছি, কারণ এটাই হচ্ছে আমাদের সামনে আমাদের রসুল, যেটা আমাদের বিষয়, এই বিষয়ে আমাদেরকে যেভাবে গাইড করতেছেন আমরা সেভাবে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে আমরা যেন সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে আমরা হুজুর যেভাবে করে ঝাঁপিয়ে পড়তে বলেন যতগুলো প্রজেক্টে, আমরা আসলে প্রজেক্টের মধ্যে ঝাঁপিয়ে পড়ে প্রজেক্টকে বাস্তবায়ন করে আমরা হুজুরকে রাজি খুশি করে কবরে চলে যেতে পারি। এই রচনা ইসলাম আল্লাহ দিবেন করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শ্রদ্ধা হুজুর কেবলা আমাদান ইমান মুকিদ বেবনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর খাস রহমত, আল্লাহ তাআলা আমাদের প্রায় শুরু প্রথম দিন ক্লাস করার তৌফিক দিয়েছেন। আমাদের প্রতি মুহূর্তে সংসদ কেবলাকে প্রয়োজন, সপ্তাহে 3 দিন অফিসিয়ালি আমরা পাই, আসলে বাকি 4 দিন আমরা যদি পেতাম আমাদের জন্য অনেক ভালো হতো আল্লাহর রহমতে। গতকালকে ক্লাস নিয়ে হুজুরের সান্নিধ্য লাভ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন। একটা মেসেজ কালকে আমি নিজের মতো করে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের আল্লাহর রহমত আমাদের উপরে কেন আসে না। আমরা দরবারে আসি, হুজুর কেবলার কাছে আসি, নামাজ পড়ছি, রোজা করছি, কিন্তু আল্লাহর রহমত আমাদের উপরে আসে না। কারণটা হচ্ছে আমার পরিবারের, আমার বাসায় আল্লাহর নাম ডাক জপ হচ্ছে না। সকালবেলা কোরআনের আওয়াজ নেই, আমার ছেলে ক্লাসে আসছে না, আমি দরবারের জন্য জীবন দিয়ে দিচ্ছি, আমার পরিবারের দরবারের প্রতি কোনো মায়া নেই, আকর্ষণ নেই। এই জিনিসগুলো আল্লাহ তাআলা হিসাব করছেন, আর সেই কারণে আমার উপরে রহমত বর্ষিত হচ্ছে না।
সকলের কাছে দোয়া চাইব, আল্লাহ যেন এই বিবেচনা আমার প্রতি করেন, আমি যেন হার্ট এন্ড সোল চেষ্টা করতে পারি আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে যেন দরবারমুখী হয়। হুজুর খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমাদের ছেলেরা সন্ধ্যা পরে বাইরে থাকে, রাত্রে 10টা-11টা পর্যন্ত বাইরে থাকে। যদি বাইরে থাকে তাহলে ভালো হওয়ার কোন সুযোগ নেই, আল্লাহর রহমত আসবে না। কারণ আমার ভুলের কারণে, আমার অদূরদর্শিতা বা অলসতার কারণে আমার পরিবার ভুল পথে পরিচালিত হয়ে যাচ্ছে। এর দায়িত্ব আমার। তাহলে আমি সপ্তাহে 3 দিন দরবারে এসে যা কামাই করব তার 4 দিনে সবই চলে যাচ্ছে। তাই আমরা হুজুর কেবলার সান্নিধ্যে থাকলে এইভাবে যদি একটু একটু করে সবসময় শিখি, জানি, তাহলে আমরা পরিবর্তন হবো ইনশাআল্লাহ, এবং আমাদের পরিবারও পরিবর্তন হয়ে যাবে। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই এলাকায় আসার তৌফিক দেন, হুজুর কেবলার সান্নিধ্যে আসার তৌফিক দেন। সান্নিধ্য অনেক কঠিন জিনিস, সান্নিধ্য থাকা যায় না। অনেকে 40-50 বছর থেকেও হুজুর কেবলার সান্নিধ্যে শেষ পর্যন্ত সকলের কাছে দোয়া চাই। লাইভে গেছো না? হ্যাঁ, হালকা করে একটু ছেড়ে দেওয়া যায়। আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, কি দিনকাল আসলো, শীতকালে শীত নাই, আসে নাই না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ঢাকাতেই পড়ছে বেশি না? বিষয় হচ্ছে যে কলকারখানাগুলোর প্রভাব মনে হয় এটা ঢাকায়, বিল্ডিং স্ট্রাকচার বেশি, বাতাসগুলো আসতে পারে না আর বাইরে থেকে। হ্যাঁ, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ সৈয়দ আহমদ মজুমদার, আলহাজ নুরুন নবী মিরপুর, আলহাজ শামসুল হক, আলহাজ আবু জাইদ ওহিদুল হক, আলহাজ খাদেমুল ইসলাম খানু, কবি আশিকুর রহমান, আমিনুল ইসলাম দরবার, আলহাজ মুশিউর রহমান, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ মাকসুদুল আনাম, আলহাজ ফখরুল ইসলাম সায়েম, আলহাজ মোহসিনুদ দাইয়ান, আলহাজ নাজিমুদ্দিন লালকুঠি, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল। আসতেছে? আসুক। জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, আমির হোসেন, নুরুল ইসলাম ভুঁইয়া, মাসুকুর রহমান মুস্তাজির, তৈয়বুর রহমান, শামসুস সাদেকিন, আশরাফুল আনাম নাইম, আব্দুর রাজ্জাক,
আলহাজ মনোয়ার নূর মানিক, মৌলানা আবুল আলিম, আসাদুজ্জামান দোলন, শরীফ সোহেল, শহীদুল ইসলাম শহীদ, আইয়ুব মণ্ডল, শাহরিয়ার আলম মাহিন, কাউসার আলম আলাল, তাজুয়ার আলম, বেলাল হোসেন লেবু, আচ্ছা তো হ্যাঁ, মোহাম্মদ সাদেক, আশরাফুল আনাম জিয়া, কামরুল আনাম, বাবুল ইসলাম, মুশফিক রহমান, মারুফুর রহমান, মোহাম্মদ রানা, মুস্তাকিম শেখ, মোহাম্মদ তাফসিন, আসাদুজ্জামান শিমুল, মোহসিন হোসেন, উপরে আছে, এটা উপরে আছে, মোহসিন হোসেন, সাব্বির হোসেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 12 হুজুর কিবলা আমাদের বেগুনেরা আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের খাসুল আল্লাহ মুর্শিদের সহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। বেশ কিছুদিন যাবৎ এই সহবতের ক্লাস হচ্ছে। ওলি আল্লাহ হাজি মুর্শিদের দরবারে একটা প্রথম বৈশিষ্ট্য হইল সহবতের একটা আসর এটা। কারণ আমরা জানি যে পরশ পাথরের সাথে যদি থাকে সে করস্পন্ডিত হয়ে যায় সে পাথরটাও। আবার আমরা একটা কবিতাও জানি যে ফুল মাটি ফুলের গন্ধ এসে গেল, মাটিকে জিজ্ঞাসা করলো তোমার এত সুবাস কেন আসছে, বললো ফুলের সাথে থাকতে থাকতে আমার ভিতরে সুবাস আসছে। ঠিক যত বড় বড় ওলি আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, সাধারণ মন্দির রহমতুল্লাহ আলাই, এনারা ওনাদের বিশ্বাসের সাথে 20 বছর 36 বছর এভাবে করে সহবত করতেন। ওই সহবতে থাকার পর তাদের আমূল পরিবর্তন আল্লাহ রহমতে এসে গেছে এবং সেই পরিবর্তনশীলতা নিয়েই তারা জীবনে পৃথিবীতে নাম করা হয়ে গেছেন এবং আল্লাহর সাথে মিশে গেছেন। অলি আল্লাহ নাম ধারণ করছেন অলি আল্লাহ। অলি মানে বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যখন হয়েছে তার নাম এভাবে প্রচার হইতে থাকে পৃথিবীতে। অলিরা নবী রসুলদের ঘটনা আমরা তো দেখতেছি, অলি আল্লাহদের ঘটনা আমরা দেখতেছি। আল্লাহ দেখাচ্ছে কত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ, আমাদের দেশে কত অলি আল্লাহ শুয়ে আছেন। ওনাদের আস্তানায় যারা যাইতে পারছি তারা বুঝতে পারতেছিলাম যে ওনারা কত বেশি আল্লাহর সাথে মিশতে পারছেন, তার নাম সুরূপ সেইভাবে ছড়াইতেছে এবং পশু পাখিরাও তার জন্য দোয়া করতেছে। যেমন এখানে আছে কোনোখানে গজাল মাছ, কোনোখানে কুমির। এই কারণগুলো এটা শুধু নিদর্শন। আর এই নিদর্শনটা কেন রাখছে আমাদের জন্য, আমরা যাতে জ্ঞান অর্জন করতে পারি বলি আল্লাহ হাজুর সাথে সহবতে। তারপরে আমরা হুজুরের শিক্ষা থেকে জানি যে ঘটনা আল্লাহ জানিয়েছেন, কুকুর নাপাক প্রাণী, তারপরে তার সহবতের মর্যাদা দিয়ে সে বেহেশত পর্যন্ত চলে যাবে। তো সহবতের এত গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটি যেন আমরা ধরে রাখতে পারি, আমরা যেন সত্যিকার অর্থে আসতে পারি। হুজুর দেখেন ক্লাসের টাইম টেবল এত পারফেক্টলি মেনটেন করতেছেন, অথচ আমরা যদি সেই পিউরিফিকেশন বা পারফেকশন যদি আমরা নিজেদের মধ্যে না আনি, তাহলে হুজুর একা পারফেক্ট হইলে আমরা বিপদে পড়ে যাবো, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা যেই টাইম টেবলটা দেওয়া হয় দরবারে, সেই টাইমের আগে যেন দরবারে বুঝতে পারি, এটা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব। এবং এই সময়টাকে ধরে রাখতে পারলে দরবারের লোক সমাগম ইনশাআল্লাহ হবে এবং হেদায়েতের পরিধি বেড়ে যাবে। হেদায়েত এমন একটা জিনিস যে অলি আল্লাহ হাজি মুর্শিদের সহবতে থাকলে হবে না, সহবতে থেকে সেই অলি আল্লাহর গুণাবলীগুলো নিজের জীবনে ধারণ করতে হবে। তাইলে এই আল্লাহর রহমতে হেদায়েতের নূর আল্লাহর দয়ার ভিতরে প্রকাশ পাবে। আমরা হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত দরবার খেদমত মুসলমান হিসাবে যেন কবর দিতে পারি, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, পবিত্র কোরআনের দুটো সূরা, বিশেষ করে সূরা হুজুরাত এবং আহজাব, এটা সালেক এবং মুরিদ যারা, তাদের জন্য খাস। এই দুইটা অবশ্যই জানা উচিত। এই দুটো সূরার বিধি বিধান সব কিছু, নবীর সাথে কীরকম ব্যবহার করবে, কি আদব কায়দা রক্ষা করবে, সব কিছু এ সূরার ভেতরে বর্ণিত হয়েছে। শিক্ষার সাথে যদি আদব না থাকে, সে শিক্ষা মানুষকে ফল দেয় না, কোনো ফলাফল আসে না। আগের ওস্তাদ যারা ছিল, শিক্ষা দেওয়ার আগে আদব শেখাইতো, আদব শেখাইতো। এখন আদব উঠে গেছে, আর উঠে যাওয়ার কারণে শিক্ষা আসলে শিক্ষার্থীদের ভেতরে ঢুকছে না। কাজে এটা মনে রাখবেন, আপনাদের সন্তান সন্ততিকে যদি মানুষ করতে হয়, অবশ্যই তাদেরকে আগে আদব শেখাইতে হবে, এর কোনো বিকল্প নাই। আজ খোদা মি জুয়াম তৌফিক আদব বি আদব মাহরুম মন্দ আজ লুৎফেরাও, মৌলানা রুমির কথা, যে আল্লাহর কাছ থেকে আদবের তৌফিক শিখতে চাই, কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়। আগে তো শিক্ষকরা পিটাইতো, এখন পিটাইলে খবর আছে। আপনারা জানেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম ছাত্রদের চুল কেটে দিয়েছিল, এই জন্য তাকে সাসপেন্ড করছে, তাকে। এখন শিক্ষক আছে, গুরু নাই। গুরু আর শিক্ষকের মধ্যে পার্থক্য হচ্ছে, যিনি শিক্ষক তিনি নির্দিষ্ট একটা জিনিস শেখান। ধরেন ড্রাইভিং আপনাকে কেউ শিখালো, দেখবেন ড্রাইভিং যারা শেখায় ওদেরকে ওস্তাদ বলে, যারা শাগরেদ তারা ওস্তাদ ওস্তাদ ডাকে। ওস্তাদ হইতে পারবে, গুরু হইতে পারবে না। সে গুরু হচ্ছে যার আদর্শে একজন মানুষ তার নিজের জীবন গড়ে, তিনি হচ্ছেন গুরু।
আজকের জামানায় গুরু হারায় গেছে, যারা আছে শিক্ষক মাত্র। এই সমস্ত আদর্শিক বিষয় আমাদের কাছ থেকে চলে গেছে বলে শিক্ষার যে ফল, সুফল আমরা ভোগ করছি না, ভোগ করতে পারছি না। আগে শিক্ষকদেরকে মানুষ যে সম্মান করত, এখন কিন্তু এই সম্মান অনেক অংশে উঠে গেছে। ওয়ালাইকুম সালাম। সূরা হুজুরাত এবং সূরা আহজাব এ দুইয়ের মধ্যে অনেক আদব বর্ণিত হয়েছে। আমরা সর্বশেষ যে আয়াতটি আমরা পড়েছিলাম সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত। কিছু কথা এখানে বাদ থেকে গিয়েছিল। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আল্লাহ নবী একদিন মেম্বারে খুতবা দিচ্ছিলেন। এ সময় আল্লাহ নবীর উপরে এই আয়াতটি নাজিল হয়। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে ছিলেন। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করলেন, এই বালক একদিন মুসলমানদের দুই দলের মধ্যে যখন এরকম ফিতনা তৈরি হবে, ফাইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, তারা যদি একে অপরের সাথে যুদ্ধ করে, আল্লাহ নবী বললেন এই বালক কি করবে, মুসলমানদের দুই দলের মধ্যে অনেক একটা সংগ্রাম তৈরি হবে, তখন এই দুই দলের মধ্যে সমাধান দিবে। ফাসলিহু বাইনাহুমা, দুইজনের মধ্যে সমাধান করে দেবে। এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী মেম্বারে বসে করেছেন, মানে খুতবা দিচ্ছিলেন আল্লাহ নবী কোন এক সময়, সেখানে অনেক মানুষ শুনেছে এটা। সেই সমাধান দিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কখন দিলেন? মুআবিয়ার খেলাফতের সময়। মুআবিয়ার খেলাফতের সময়ে হযরত হাসান ইবনে আলী সে সমাধান দিলেন। আপনারা জানেন আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত আবু বকরের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ এম্পায়ার যিনি ছিলেন হযরত ওমর। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। যখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এখানে আপনারা জানেন যে হাশিমি কুরাইশদের দুই বংশ, উমাইয়া এবং হাশিমি, এই দুই বংশের ভেতরে একটা দ্বন্দ্ব ছিল। হযরত ওমর তিনি উমাইয়া ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়া খলিফা। যখন হযরত ওসমানকে হত্যা করা হয়, কোথায় হত্যা করলো? মসজিদে নববীর ভেতরে। মসজিদে নববীর ভেতরে উনি কোরআন তেলাওয়াত করছিলেন এবং এই কোরআন তেলাওয়াত অবস্থায় ওনাকে হত্যা করা হয় এবং ওনার সেই রক্ত মাখা কোরআন শরীফ এখনো, হ্যাঁ, ফাসায়াকফি কাহুমুল্লাহ, এই যে আয়াতের উপরে ওনার রক্ত লেগে আছে, এটা টার্কির টপকাপি মিউজিয়ামে, আমাদের শওকত ভাই গিয়েছিলেন ওখানে, টপকাপি মিউজিয়ামে এখনো এই কোরআন শরীফটা ওখানে রাখা আছে। ওই কোরআনের আয়াতের উপর ওনার উনি কোরআন তেলাওয়াত করছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই অবস্থায় ওনাকে হত্যা করা হয়। এখন
ওনার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এটা তো আসলে একটা ষড়যন্ত্রের কারণে ওনার এই অবস্থাটা হয়েছিল। অর্থাৎ হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিয়েছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কাছে যে তুমি ওই এলাকায় যাও, গিয়ে সেটা শাসন ক্ষমতা হাতে নাও, শাসনভার হাতে নাও। এই দিকে ওনার যে সচিব ছিল মারওয়ান, হ্যাঁ, সে কি করছে, চিঠি চেঞ্জ করে দিছে। চিঠি চেঞ্জ করে দিছে। জান যে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলে অনেক সময় চিঠি আসলে সিগনেচার করে দেওয়া লাগে। ওই সময় তো সিগনেচার ছিল না, সিল ছিল, সিলমোহর। চিঠি চেঞ্জ করে হযরত ওসমানের সিলমোহর মেরে ওই চিঠি আব্দুর রহমান বিন আবু বকরের হাতে দিয়েছে যে তুমি ওখানে যাও। আর চিঠির ভাষায় লেখা ছিল যে আব্দুর রহমান বিন আবু বকর এখানে আসলে তাকে হত্যা করো। খলিফা ওসমান দিলেন তাকে শাসন ক্ষমতা হাতে নেওয়ার জন্য, আর সে চিঠির মধ্যে লিখে দিল যে এটা ধরো এবং মারো। তিনি অর্ধেক পথ চলে গেছে। চলে যাওয়ার পরে গোপন সূত্রে এই খবরটা কোনোভাবে পাইছে কেউ, পেয়ে ওনাকে বলছে আপনি যে যাচ্ছেন, চিঠি পড়ে দেখছেন, আপনি চিঠির মধ্যে কী লেখা? সিলমোহর করা চিঠি, কেমনে পড়বো, আপনি পড়ে দেখেন। উনি খুলে দেখে যে চিঠির এই ভাষা। উনি ফিরে আসছেন, চলে এসে তো হযরত ওসমানকে চ্যালেঞ্জ করছে যে আপনি কেন এই চিঠি দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বলেছিলেন যে আমি এটা লিখিনি। যাই হোক, মসজিদ অবরোধ করে রাখা হয়েছিল এবং একটা সময় মসজিদেই তিনি নিহত হন। ওনার জানাজায় এসেছিলেন মুয়াবিয়া। এবং ওনার দেহ মোবারকের সামনে দাঁড়িয়ে শপথ করেছিলেন যে আমি এর প্রতিশোধ নিব, এই যে রক্তহানি হয়েছে এর প্রতিশোধ আমি নিব। এই সংকল্প নিয়েছিলেন। যাই হোক, হযরত ওসমানের পর খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন থেকেই মুয়াবিয়া সিরিয়ার গভর্নর, সে দাবি তুলতে থাকলো যে ওসমান হত্যার বিচার করতে হবে, ওসমান হত্যার বিচার করতে হবে। একটা পর্যায়ে সে বিদ্রোহ করে বসল, বিদ্রোহ করল। সে বিদ্রোহ করে হযরত আলীর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। হ্যাঁ, খলিফার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। না, উনি হচ্ছে গভর্নর, একটা জনপদের গভর্নর। সে বিদ্রোহ ঘোষণা করল। তো বিদ্রোহ ঘোষণা করলো, তুমুল যুদ্ধ। একটা সময়ে হযরত মুয়াবিয়া নিশ্চিত হয়ে গেল যে যুদ্ধে পারবে না, জিতা সম্ভব না, পরাজয় বরণ করতে হবে। পরাজয় বরণ করতে সমস্যা আছে, কিন্তু উমাইয়াদের রাজনৈতিক ব্রেন আবার খুব মারাত্মক। মক্কা বিজয়ের আগ পর্যন্ত যারা নবীর বিরুদ্ধে সংগ্রাম করেছে, যখন মক্কা বিজয় হয়ে গেছে তারপর কি করছে, আইসে ঈমান আনছে নবীর উপর। কারণ ঈমান না আনলে তখন আমও যাবে, সালাও যাবে, এরকম একটা পরিস্থিতি ছিল। হযরত আবু সুফিয়ানের অবস্থাটা এমনই ছিল, মক্কা বিজয়ের পর ঈমান আনছে। হ্যাঁ, একদম মক্কা বিজয়ের আগ পর্যন্ত, মক্কা বিজয়ের আগ পর্যন্ত। যেদিন মক্কা বিজয় হলো তার কিছু করার নেই, ঢুকেই তো গেছে মক্কায়, শেষ চেষ্টাটাও শেষ। তো এবং মূলত আবু জেহেলের মৃত্যুর পরে পুরো মক্কার যে কুরাইশ বাহিনী, এটার নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান।
সেই ছিল নেতা, শেষ পর্যন্ত সে নেতৃত্ব দিয়ে গেছে এবং মক্কা বিজয়ের পর সে ঈমান এনেছে। তার যে স্ত্রী হিন্দা, উহুদের যুদ্ধের সময় হযরত হামজার বক্ষ বিদীর্ণ করে কলিজা বের করে কামড়ায় কামড়ায় খাইছে। মক্কা বিজয়ের পর আল্লাহ নবী তাকে মাফ করে দিলেন, কিন্তু বললেন এই যেন কোনদিন আমার সামনে না আসে, কোনদিন যেন আমাদের সামনে না আসে। তো এনাদেরই সন্তান ছিলেন মুয়াবিয়া। তো হযরত তখন বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ শুরু হলো এবং যুদ্ধে পরাজয় নিশ্চিত হলো। একজন সাহাবী, তার ব্যাপারে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন মদিনার মসজিদে নববী নির্মাণ হয় সে সময় ভবিষ্যৎবাণী করেছিলেন যে তুমি মুনাফিকদের হাতে নিহত হবা, মুনাফিকদের হাতে নিহত হবা। ওই যুদ্ধে সেই সাহাবী হযরত আলীর পক্ষে যুদ্ধ করছেন এবং যুদ্ধে উনি নিহত হলেন। নিহত হওয়ার পরে আসলে এই ঘটনাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। সে যখন নিহত হয়েছে, নিহত হওয়ার পরে মুয়াবিয়ার দলের যারা বড় বড় সেনাপতি ছিল, এমনকি ওমর ইবনুল আস, সেও ঘাবড়ে গেছে, বলছে এটা কি হলো? আমরা তো সবাই শুনছি যে নবী এনার ব্যাপারে ভবিষ্যৎবাণী করছে, সবাই আমরা শুনছি উনি ভবিষ্যৎবাণী, উনি মারা গেল আমাদের হাতে, তার মানে কি তাহলে আমরা মুনাফিক? মারাত্মক ব্যাপার। এখন হযরত মুয়াবিয়া ফতোয়া দিল সে আলীর কারণে মারা গেছে, আলী তাকে যুদ্ধে নিয়ে আসছে। আলীর পক্ষে যদি যুদ্ধ না করতো, যুদ্ধের ময়দানেও আসতো না, মরতও না। কিন্তু ততক্ষণে মনোবল ভেঙে গেছে এদের দলের, আসলে যুদ্ধে জিততে পারবে না। তখন কি করলো? বর্ষার আগে কোরআন শরীফ ঝুলিয়ে যুদ্ধের ময়দানে আসলো। এটা হলো আরেক কৌশল, কারণ যুদ্ধের তো নীতি হচ্ছে পরাজয় মানে তো কাতলে আম হবে ওখানে। তো তারা বর্ষার আগে কোরআন শরীফ ঝুলাইলো, ঝুলাই যুদ্ধের ময়দানে আসলো। হযরত আলীর দলের অধিকাংশ সদস্যরা হচ্ছে হাফেজ। ওনারা যখন দেখলেন যে আলী বাবারে বাবা, যুদ্ধের ময়দানে কোরআন শরীফ, না আমরা যুদ্ধ করবো না, থামাই দিই। ওই মুহূর্তে জন্ম হয় খারিজিদের। হযরত আলী বললেন আচ্ছা ঠিক আছে, যুদ্ধ থামাও। খারিজিরা বলল লা হুকমা ইল্লা বিল্লাহ। কারণ হলো, দেখেন এখানে একটা বিষয় আছে, ওয়ালাইকুম আসসালাম, এটা বিষয় আছে, নট এতাত শুধু ফ্যাক্টর না। খারিজিরা ছিল সমস্ত শয়তানির মূল হোতা, এই খারিজি গ্রুপ। এরা আসলে খারিজিদের গ্রুপে মূলত ইহুদি গোষ্ঠীটাই বেশি ছিল। ইহুদি থেকে যারা কনভার্টেড মুসলমান হয়েছে তাদের দলটাই খারিজি গোষ্ঠীতে বেশি ছিল। তারা চাচ্ছিল মুসলমানদের মধ্যে মারামারি জিইয়ে রেখে কিভাবে এদেরকে ধ্বংস করা যায়, এবং হযরত ওসমান হত্যার সাথে সরাসরিভাবে জড়িত ছিল এই খারিজি গ্রুপ। তারাই করছে এই কাজ। আর এখন যুদ্ধ থেমে গেলে তো এদের কনস্পিরেসি কাজ করতেছে না। যুদ্ধ থেমে গেলে তো থেমেই গেল, তার মানুষ মরলও না, আর এরা বসে বসে মজাও দেখতে পারবে না। কাজেই যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যুদ্ধ হবে না, এরা বলল লা হুকমা ইল্লা বিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানি না। এই যে মান্যতা যে লাগবে, ঠিক আছে, বললো আমরা মানি না, কিন্তু কোরআনে আল্লাহ কি বলছে? আতি আল্লাহ ওয়া আতি ওর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা তো উলি আমরি মিনকুমকে মানলো না, তার বিরুদ্ধে কি স্লোগান তুললো? লা হুকমা ইল্লা বিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কোনো হুকুম নাই, আমরা আল্লাহর হুকুম মানি। কথাটা শুনতে তো ভালো লাগে, আল্লাহর কথা, আল্লাহর হুকুম মানি আমরা, আর কারো হুকুম মানি না। আল্লাহ তো এটা বলে নাই। আল্লাহর হুকুম মানতে গেলে তো উলে আমরি মিনকুমের হুকুম মানতে হবে। এটা হ্যাঁ, এখনো আছে এই স্লোগান, লা হুকমা ইল্লা বিল্লাহ। তো এই স্লোগান তুলে তারা খারিজ হয়ে গেল। এই খারিজি গ্রুপের উৎপত্তি।
এখন সন্ধির প্রস্তাব দিল হযরত মুআবিয়ার পক্ষ থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে রাজি হলেন। জুমআতুল জেন্দাল একটা মসজিদ আছে, জুমআতুল জেন্দাল ইরাকের বড় জামে মসজিদ, ওই মসজিদে সমাধান হবে, সবাই ডিক্লেয়ার দিল মসজিদে সমাধান হবে। এখানে যেমন আপনারা বসছেন, দুই গ্রুপ ওখানে বসলো মসজিদে। বসার পরে এখন সমাধান বিচার হবে। বিচার করবে কে? করবে কে? দ্বন্দ্ব তো দুইজনের মধ্যে, হযরত আলীর মধ্যে দ্বন্দ্ব, মুআবিয়ার মধ্যে দ্বন্দ্ব। এখন ওনারা তো বিচার করতে পারবে না, যদিও হযরত আলী খলিফা, কিন্তু বিচার তো করতে পারবেন না যেহেতু ওনার বিরুদ্ধে অভিযোগ। তাহলে প্রস্তাব দিল, ঠিক আছে, দুই দল থেকে কি দুই গ্রুপ থেকে দুইজনকে বিচারক নিয়োগ করা হোক। হযরত আলীর দল থেকে বিচারক নিয়োগ করা হলো হযরত আবু মুসা আশআরী, আর ওই দিক থেকে বিচারক নিয়োগ করলো ওমর ইবনুল আস। এনারা দুইজন বিচারক, ওনারা বিচার করবে। এখন বিচার করার জন্য ওনারা পরামর্শে গেছে, আসেন আমরা পরামর্শ করি। এখন ওমর ইবনুল আস প্রস্তাব দিল, দুইজন যদি দুইজনের পোস্টে থাকে, উনি গভর্নর, ইনি খলিফা, আমরা তো বিচার করতে পারবো না, খলিফার বিরুদ্ধে তো কোনো রায় দেওয়া যায় না, আর সেও গভর্নর, বড় পোস্ট হোল্ড করতেছে। এক কাজ করেন, আসেন আমরা দুইজনকে আগে এই দুই পোস্ট থেকে বরখাস্ত করি। আবু মুসা আশআরী বললেন, হ্যাঁ ভালো কথা, ভালো প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ না, তো এখন ভালো, তো পোস্টে থেকে তো আসলে বিচার করা যায় না, তো ঘোষণা দেন, আপনি আগে ঘোষণা দেন। হযরত আবু মুসা আশআরী সমাবেশে আসলেন এবং বললেন, আমি হযরত আলীকে ওই খেলাফতের পোস্ট থেকে বরখাস্ত করলাম, বিচার। এখন ওমর ইবনুল আস বলবে, আমি মুআবিয়াকেও বরখাস্ত করলাম, তারপর বিচার করবে। তো হযরত আবু মুসা আশআরী যখন দাঁড়ায় এই কথা বললেন, ওমর ইবনুল আস দাঁড়ায় বলল, এই যে তো আলীকে বরখাস্ত করছে, ওনার খেলাফতের পোস্ট এখন খালি, আমি মুআবিয়াকে ওই পোস্টে নিয়োগ দিলাম। বুঝছেন, মানে পোল্ট্রিবাজি আমরা যেটাকে বলি। হট্টগোল লেগে গেল, কোনো সমাধান হলো না। হযরত আলী এখানে থাকলেন, মুআবিয়া চলে গেল মুআবিয়ার জায়গায়। সমাধান আর হলো না, সন্ধিও হইল না, যুদ্ধ আর হইল না। একবার যুদ্ধ থেমে গেলে যুদ্ধ করা সম্ভব না। উনি ওনার মতো, হযরত আলী আলীর মতো আছেন। এর মধ্যে হযরত আলীকে হত্যা করা হলো, আপনারা জানেন, ছুরিকাঘাতে হত্যা করা হলো। আততায়ীর হাতে উনি শাহাদাত বরণ করলেন হযরত আলী। এখন হযরত আলী শাহাদাত বরণ করেছেন। ইসলামী খেলাফতের রাজধানী কোথায় তখন? ইরাক। ইরাক, মক্কা মদিনা এর থেকে দূরে ইরাকে। ইরাকের জনগণ খলিফা ঘোষণা করল কাকে? ইমাম হাসানকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন খলিফা মানে সবাই বয়াত পড়বে ওনার হাতে এসে, এটাই তো নিয়ম। খলিফা মানে হলো সবাই এসে বয়াত গ্রহণ করবে। তিনি হয়েছেন খলিফা, বয়াত গ্রহণ করতেছে একে একে এসে। মুআবিয়া এবং তার অনুগত যারা, তারা আর বয়াত গ্রহণ করে না, বয়াত গ্রহণ করছে না। এইদিকে মুআবিয়া তাকে খলিফা ডিক্লেয়ার করলেন, আমি খলিফা। কে? নিজেই, সেও খলিফা। এখন বড় একটা দল মুআবিয়ার সাথে মার্চ করলো, আর বড় একটা দল হযরত ইমাম হাসানের সাথে মার্চ করলো।
দুই দলের মধ্যে যুদ্ধ লেগে যাবে, যুদ্ধ লাগবে। হয়তো যুদ্ধ লাগলে ফলাফল কি হবে আল্লাহ ভালো জানে। কারণ ইমাম হাসানের দলেও কিন্তু কম না, যারা আছে তারা তো সব বাঘা বাঘা। কারণ এইদিকে আবদুল্লাহ ইবনে জুবায়ের, মুখতার সাকাফি, আর অনেক ভালো ভালো যারা যোদ্ধা আছেন, অনেকেই হয়তো ইমাম হাসানের সাথে মার্চ করেছেন। ভবিষ্যৎবাণী করছেন আল্লাহ নবী কবে দেখেন, এই সূরা হুজুরাতের মধ্যে ভবিষ্যৎবাণী কি, সূরা হুজুরাতের মধ্যে ভবিষ্যৎবাণী যে এই বালক সমাধান দিবে, কি এটাকে রদ করার ক্ষমতা কারো আছে? ইমাম হাসান বললেন যুদ্ধ চাই না, যাও তুমি খেলাফত চাও, দিয়ে দিলাম তোমার খেলাফত, তুমি খেলাফত নিয়ে খুশি থাকো। তো কি হবে এখন? সন্ধি, দুইজনের মধ্যে একটা সন্ধি হলো। তো সন্ধির শর্ত ছিল মুয়াবিয়া যতদিন জীবিত থাকবে ততদিন ওখানে খেলাফত চালাবে, এরপর যদি ইন্তেকাল করে তাহলে ইমাম হাসান হবে। যেহেতু উনি এখন ছেড়ে দিলেন যে আমি গ্যাঞ্জাম চাই না, যুদ্ধ হলে, তবে ওনার এই মতে অনেকেই সায় দেন নাই যে না এটা ঠিক হবে না, ঠিক হবে না। কিন্তু মুসলিম উম্মার মধ্যে এত বড় যুদ্ধ লাগবে, প্রাণ নাশ হবে, প্রাণ ক্ষয় হবে, এটা উনি চাইলেন না, বলেন না। আর আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী তো আছেই যে উনি এটা করবেন, ছেড়ে দিলেন। এবং ছেড়ে দেওয়ার ফলে মুয়াবিয়া হলো খলিফা হলো। এই দিকে ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হলো, বিষ প্রয়োগে তাকে হত্যা করলো। ভিতরে অনেক ঘটনা, অনেক ইতিহাস, ক্ষুদ্র ক্ষুদ্র বহুত ইতিহাস আছে ভেতরে। এখন বিষ প্রয়োগে যখন হত্যা করা হলো, তখন খেলাফতের দাবিদার ইমাম হুসাইন, ইমাম হাসানের অনুপস্থিতিতে তিনি দাবিদার। কিন্তু হযরত মুয়াবিয়া যে কাজটা করলেন, ইয়াজিদকে ওনার ইন্তেকালের আগে ইয়াজিদকে খলিফা ডিক্লেয়ার করে দিলেন। ওনার তো ডিক্লেয়ার করার কথা ছিল না, সন্ধি অনুযায়ী উনি মারা গেলে এনাদের কেউ হবে, কিন্তু উনি সন্ধি শর্ত চুক্তি ভঙ্গ করে ইয়াজিদকে খলিফা ডিক্লেয়ার করে দিলেন। হযরত মুয়াবিয়ার কিছু বিচক্ষণতা ছিল, শাসক হিসাবে সে ভালো ছিল, ভালো শাসক ছিল, দিনদারি ছিল, এগুলো ছিল, যার ফলে তাও মানুষ, বয়স্ক নবীর সাহাবী মানুষ মানছে ইয়াজিদ তো ফাসেক, ইয়াজিদ ফাসেক। 4 ইমামের মধ্যে ইমাম মালিক বলছেন কাফের। আজকে দেখবেন যে কিছু মৌলবী গলা চুলকায়, হাত চুলকায় না, যে না ইয়াজিদকে এই বলা যাবে না, সেই বলা যাবে না। 4 ইমামের মধ্যে ইমাম মালিক, মদিনা শরীফে অবস্থিত যিনি ইমাম ছিলেন ইমাম মালিক ঘোষণা দিয়েছেন কাফের। শুধু সে কাফের না, তার সহযোগীরাও কাফের। মারাত্মক ফতোয়া দিচ্ছে ইমাম মালিক। হ্যাঁ, সে উনি ফতোয়া দিয়েছেন। আর ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা বলেছেন যে ফাসেক, কাফের বলাটা একদম ঠিক হবে না। ইমাম মালিক গরম ছিলেন। তো এই যে তাকে খলিফা বানায় থুয়ে গেল, কেউ তো তাকে মানে না।
কেউ তাকে মানে না। মানানোর জন্য কি করলো? প্রথম কাজ যেটা করলো, মদিনা আক্রমণ করলো। ইয়াজিদ মদিনা আক্রমণ করলো। সেই আক্রমণে মদিনায় অবস্থিত অসংখ্য সাহাবী ওই আক্রমণে নিহত হয়েছে। অসংখ্য নারীর সম্ভ্রম গেছে। 3টা কারণে ইয়াজিদ ফাসেক। তার প্রথম অন্যায় ছিল মদিনা আক্রমণ করা। কেন? বয়াত পড়াবে, এই জন্য। মদিনায় তো সব দিনদার সাহাবী, এরা তো মানবে না। আর মানবেন না কেন? এই জন্য সে মদিনা আক্রমণ করছে। দ্বিতীয়ত, আর যারা বড় বড় বিদ্রোহী ছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মুখতার সাকাফি, এনারা তখন মক্কায় ছিলেন। সেই জন্য সে মক্কা অবরোধ করে। এর আগে তো কারবালা ট্র্যাজেডি সে ঘটাইছি, তার আগে কারবালা ট্র্যাজেডি ঘটাইছে। সর্বশেষ মক্কা আক্রমণ করে এবং তার যে বাহিনী মক্কা শহর অবরোধ করে রাখে, যখন দেখে যে না কোনোভাবেই অবরোধ ভাঙতে পারছে না, তখন ওই আগে এক ধরনের গুলতি ছিল, কি জানি ওটার নাম আছে একটা, ওইটা দিয়ে কাবা ঘরের ভেতরে আক্রমণ করে এবং তার ওই আক্রমণের ফলে কাবা ঘরের গিলাফে আগুন লেগে যায়। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাটাকে জবাই করেছিলেন, ওই দুম্বার যে শিং, সেইটা বাইতুল্লাহর ওই দরজার উপরে ঝুলানো ছিল, ওইটা ওই সময় আগুন লেগে নষ্ট হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। তো আল্লাহ, আর ঠিক ওই মুহূর্তেই ইয়াজিদ মৃত্যুবরণ করে। যখন ইয়াজিদ বাহিনী কাবা ঘরকে ঘিরে রাখে, তখনই ইয়াজিদ মৃত্যুবরণ করে। তারপর যেটা হয়, ইসলামী খেলাফত, তখন খেলাফতের দাবিদার অনেক মানুষ বের হয়ে যায়, অনেকেই ছিলেন তখন। উমাইয়ারা তাদের শাসন ক্ষমতা সুসংহত করার আগ পর্যন্ত একটা বিশৃঙ্খল পরিবেশ ছিল। বললাম এই কারণে আল্লাহ নবী এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন এদের মধ্যে মারামারি হবে, তখন এই বালক সমাধান দিবে। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। আল্লাহর নির্দেশ, তখন তাদের মধ্যে কি করো? ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা। যদি এক দল আরেক দলের উপরে যদি অবাধ্য হয়, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আদেশ প্রতিষ্ঠিত না হয়। কিছু কিছু আহমক আছে, বলে ইমাম হোসাইনেরই দোষ, কারবালায় গেল কেন? কারবালায় গেল কেন? না গেলে তো আর এটা হতো না। এবং একটা জিনিস চিন্তা করে দেখেন, এই ঘড়ি কি নষ্ট? আমি তো সময় দেখতে পাচ্ছি না, কিন্তু কেমনে বুঝবো? এটা তো ঘড়ি নষ্ট থাকলে তো বিপদ। হ্যাঁ, আচ্ছা, ওইটা তো খেয়াল থাকবে না কয়টা 22 বাজে বা কি বাজে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ইমাম হোসাইন কারবালার ময়দানে অবরুদ্ধ। এইদিকে ইবনে জিয়াদ
কুফার গভর্নর ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ সৈন্য সমাবেশ করেছে, ঘিরে রাখছে ইমাম হুসাইনকে। ওনাদের দলে মাত্র 82 জন, আর তারা হাজার হাজার সৈন্য নিয়ে অবরোধ করছে। যারা অবরোধ করছে তা তো সব মুসলমান। এরা তো যুদ্ধ করবে না, এরা ইতস্তত করতেছে যুদ্ধ করতে। কেমনে যুদ্ধ করি? ইবনে জিয়াদ কি করলো? ওই সময় যে কুফার গ্র্যান্ড মুফতি, তাকে দিয়ে ফতোয়া বাইর করলো, পয়সা দিয়া ফতোয়া বের করলো যে ইমাম হুসাইন বিদ্রোহী, তার বিরুদ্ধে যুদ্ধ করা বৈধ। এই ফতোয়া দেখাইলো সৈন্যদেরকে। তখন সৈন্যরা কি করলো? যুদ্ধে রাজি হলো। হ্যাঁ, ঠিক আছে, মুফতি সাহেব ফতোয়া দিছে, তাও গ্র্যান্ড মুফতি, সে কি না জেনে ফতোয়া দিছে? গ্র্যান্ড মুফতি ফতোয়া দিছে, সে কি না জেনে ফতোয়া দিছে? আমাদের সাধারণ মানুষ করবে কি? সাধারণ মানুষ তো কিছু বুঝে না। সাধারণ মানুষ তো বুঝে না কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ঠিক, কোনটা না ঠিক, জানে না এগুলো সাধারণ মানুষ। তারা কি করে? এই যে হুজুররা কি পোশাক পরে যা বলে নির্দ্বিধায় বিশ্বাস করে। মাথায় এটা খেললো না যে আসলে কার বিরুদ্ধে ফতোয়াটা দিয়েছে। তিনি নবী পরিবারের সদস্য, আহলে বেইতের সদস্য, পাক পাঞ্জাতুনের সদস্য। কি পবিত্র কোরআনে যাদের পবিত্রতা বর্ণনা করা হয়েছে, কি এমন ব্যক্তির বিরুদ্ধে, এরকম ব্যক্তির চেয়ে যে ফতোয়া, এটা নগণ্য। কে ফতোয়া দিল আর কার বিরুদ্ধে দিল, এটা তো বিচার করতে পারে নাই তারা। এই বিশ্লেষণের ক্ষমতাও ছিল না। যার ফলে কি হলো? কারবালার ট্র্যাজেডির মতো একটা ভয়াবহ ট্র্যাজেডি ঘটে গেল। দেখেন, আমাদের সমাজে এখন এই সমস্যা আছে। আমাদের কাছে কোরআনের চেয়ে হাদিস বড়, হাদিসের চেয়ে ফিকহ বড়, ফিকহের চেয়ে ফতোয়া বড়। ফিকহের চেয়ে ফতোয়া বড়। দেখবেন কেউ কোরআন দিয়ে আজকে দলিল দেয় না। কোরআন দিয়ে দলিল দেওয়ার পরেও বলে এটা ক্লিয়ার হওয়ার জন্য একটু হাদিসে দেখতে হবে কি আছে। কি? হ্যাঁ, এটা হাদিসে দেখতে হবে এটা কি আছে। কোরআনের চেয়ে হাদিস বড়। আবার কেউ কেউ হাদিসে যাই থাক, ফিকহে কি আছে এটা দেখতে হবে আগে। তারপরে হইছে ফতোয়া। ফতোয়া তো আসছে তার অনেক পরে। ফতোয়া মানে কি বুঝেন কিনা? আপনারা বুঝেন কিনা ফতোয়া মানেটা কি বলেন? এবং হুই ইজ মুফতি? কে মুফতি? হ্যাঁ, ফতোয়া দেন, কিন্তু ফতোয়াটা কোত্থেকে আসলো? যেমন ফতোয়ায়ে আলমগীরি, আমাদের এই উপমহাদেশের বিখ্যাত ফতোয়ার কিতাব। কিছু সমস্যা যেগুলো সমাধান করতে পারে না, পরে আলেমরা বসে যে ফতোয়া দিয়েছে কয়েকজন মিলে, অর্থাৎ আলেমদের বক্তব্য, সেগুলো কোনো সমস্যায় এসে সমাধানের জন্য সেই আলেমদের নিজস্ব বক্তব্য হচ্ছে ফতোয়া। এই ফতোয়ার কিতাব যারা পড়েন তারাই হন মুফতি। বুঝছেন না? আমরা কবিতা পড়েছি, আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। কিন্তু বাদশাহ আলমগীরের প্রকৃত ইতিহাস জানলে এটা আর বলতে পারতেন না এই কবিতা। আমরা তো বাদশাহ আলমগীরের কত কাহিনী আছে দেখবেন। হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ, জানাজার নামাজ পড়াবে, সম্ভবত কার জানাজা? শাহজাহানের জানাজা ছিল কিনা। তো বলল যে হ্যাঁ
শাহজাহানের জানাজা পড়াবে। তো সে ঘোষণা দিল কার 40 বছর তাহাজ্জুদের নামাজ মিস যায় নাই সে আসো। পরে উনি দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়লেন। বহুত কাহিনী আমরা জানি। কিন্তু ক্ষমতার জন্য শাহজাদা দারা শুকু, শাহজাহান তো চেয়েছিল দারা শুকু হবে, তারপরে দারা শুকু, এবং দারা শুকু কিন্তু তাসাউফপন্থী লোক ছিলেন। অনেক বিখ্যাত বই আছে দারা শুকুর লেখা। দারা শুকুর লেখা সাফিনাতুল আউলিয়া, অর্থাৎ অলিয়া উলিয়াদের জীবনীর উপর একটা বিখ্যাত কিতাব দারা শুকু লিখছেন। হাসানাতুল আবরার এরকম একটা বই আছে দারা শুকুর লেখা, অলিয়া উলিয়াদের তরিকার উপরে। খাজা মঈনুদ্দিন চিশতির একনিষ্ঠ ভক্ত ছিলেন এই দারা শুকু। তার বোন ছিল জাহানারা বেগম। দারা শুকুর বোন হলো জাহানারা বেগম। জাহানারা বেগম লিখেছিলেন মুঈনুল আরওয়াহ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির উপর লেখা বই মুঈনুল আরওয়াহ। তো যখন সে বুঝতে পারছে যে দারা শুকু ক্ষমতায় বসবে, তখন কি করলো সম্রাট শাহজাহান তার পিতা শাহজাহানকে আগ্রা ফোর্ট, আপনারা কেউ গেছেন কিনা যাওয়ার কথা, ইন্ডিয়া গেলে বা আগ্রাতে যারা গেছেন তারা এটা অবশ্যই দেখছেন। আগ্রা ফোর্টে তার বাবাকে বন্দি করে রেখেছিল প্রায় 8 বছরের মতো। ওই যে ঘরে বন্দি ছিল ওই ঘরে আমি গিয়েছি, দেখেছি ঘরটা। ওখান থেকে তাজমহল দেখা যেত, ওই রুমের দরজা দিয়া, জানালা দিয়ে তাজমহল দেখা যেত। ওই ঘরে গৃহবন্দী ছিলেন সম্রাট শাহজাহান, বসে বসে খালি তাজমহল দেখছে আর কাঁদছে। যে তার বাবার সিঁড়ি উন্নত করতে পারলো না, শিক্ষাগুরুর সুর কেমনে উন্নত করে। এই যে কিছু আমাদের যে গ্যাপ, কথার যে গ্যাপ, এটা কেন? কবি তো কবির ভাষায় লিখছে। ইতিহাস যুগে যুগে যারা বিজিত হয়, একটা কথা মনে রাখবেন, ইতিহাস সব সময় বিজিতদের পক্ষে লেখা হয়, পরাজিতদের পক্ষে ইতিহাস কখনো লেখা হয় না। তো কিন্তু সত্য জানতে গেলে আপনাকে গভীর স্টাডিতে যেতে হবে যে আসলে কি ছিল, কি হয়েছিল, কি ঘটেছিল। কানতে কানতে সম্রাট শাহজাহান অন্ধই হয়ে যায়। আচ্ছা দেখেন এর ফলশ্রুতিতে কি হয়েছিল। ইংরেজদের সাথে সর্বপ্রথম ব্যবসার চুক্তি করেছিল এই আলমগীরই, তার আমলেই আসছিল। নর্মাল ব্যবসার চুক্তি করছিল, আমরা আসবো, ব্যবসা করব। শুরু শেষ হলো বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ জাফর দিয়ে শেষ হলো। সে শুরু করলো বাহাদুর শাহ জাফর, कितना बदनसीब है जाफर दाफन के लिए 2 गज जमी बे ना मिला कोई यार में। সে লিখতে থাকতে রেঙ্গুনে তাকে ইয়া করছিল, নির্বাসন করছিল। সে লিখছে কিতনা বদনসিব হে জাফর দাফন কে লিয়ে, যে জাফর সে কত বদনসিব যে তার দাফনের জন্য 2 গজ জমি বে না মিলা কুই ইয়ার মে, তার যে বন্ধুর যে গলি, এই গলিতে তার দাফনের জন্য 2 গজ জমিনও মিলল না। নির্মম পরিণতি।
আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হ্যাঁ, রাজ্য বিস্তারের জন্য, রাইট, হ্যাঁ। ঘটনা হলো যে এরা যে কাজটা করছে আসলে মোগল সাম্রাজ্য, এই উপমহাদেশে ওনারা শিয়াইজমকে এখানে প্যাট্রোনাইজ করছে। কারণ যখন বাবরের ছেলে হুমায়ুন রাজত্ব হারাইল শের খান সুরির কাছে, কোনো মতে প্রাণে বেঁচে কি এক ভিস্তি আল্লাহর সাহায্য নিয়ে সে পালায়ে আকবরকে তার মামা বাড়িতে রেখে সে চলে যায় ইরানে। হুমায়ুন ইরানের বাদশাহ ছিলেন তখন শাহ তামাসাব, ইরানের বাদশাহ শাহ তামাসাব, ওখানে উনি অবস্থান করতে থাকেন। এর মধ্যে শের খান সুরি মারা যায়। যতদিন শের খান সুরি জীবিত ছিল ততদিন কিন্তু সুবিধা করতে পারে নাই। মোগল সাম্রাজ্যের মাঝখানে এই যে একটা পতন, কয়েকদিনের পতন এটা। তো শের খান সুরি যখন মারা গেল তার কোনো যোগ্য উত্তরসূরি নাই। ওই সময়ে ইরানের বাদশাহ শাহ তামাসাব হুমায়ুনকে প্রস্তাব দিল, আমি তোমাকে সৈন্য দিয়ে সহযোগিতা করব, তুমি তোমার শাসন ক্ষমতা আবার পুনরায় তোমার হাতে নাও, তবে শর্ত আছে। শর্ত হলো এখানে শিয়াইজমকে প্যাট্রোনাইজ করতে হবে। এই যে এখানে যত ইমামবাড়া আপনি দেখেন পুরো ভারতবর্ষে, মোগল আমলে এখানে করা হয়, মোগল আমলে করা হয়, এখানে গড়ে উঠে সেই যিনি স্থাপত্যগুলো। আর আকবর এসে তো বুঝলো যে না, এখানে যদি রাজত্ব টিকাইতে হয় তাহলে বিশেষ সিস্টেমে টিকাইতে হবে। হিন্দু মেয়েকে বিয়ে করলো, মানসিংহকে সেনাপতি বানাইলো, বিভিন্নভাবে আর কি উনি ওনার, আপনি যেটা বলছেন কথাটা একদম 100% ঠিক কথা। হ্যাঁ, তো এই জন্য তো অন্মত্ত সেন বলছিল যে দিনে এলাহি আবার ফিরে আনতে হবে, দিনে এলাহি আনতে হবে, ঠিক আছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এগুলো বানানো জিনিস ঠিক না। সম্রাট আকবরও গেছে, দিনে এলাহিও গেছে, কতদিন আর এগুলো খায় না মানুষ। আল্লাহর নবীর দিন, আল্লাহর নবীজিরা দিয়ে গেছে, হাজার হাজার বছর ধরে মানুষ এটা প্রাণে ধারণ করে রেখেছে। আর কি বানাইছে মাঝখানে দিনে এলাহি, সেও গেছে, দিনে এলাহিও গেছে, এগুলো থাকে না। তো যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এরপরের যে আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হচ্ছে তোমাদের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে সমাধান করে দাও, কোনো বিষয়ে গাঞ্জাম লাগলে সমাধান করে দাও। আমরা কি করি? সমাধান তো দূরে থাক, ক্লিকবাজি করি। কি ক্লিকবাজি? এর কথা অরে, ওর কথা এরে, কি কানে লাগাচ্ছি যেন কি হয়, আরো গন্ডগোলটা লাগে, ওর সাথে ওর ভালো ভাব, আচ্ছা হ্যাঁ ছুড়াইতেছি, হ্যাঁ মিয়া তুমি এর সাথে চলো, এত বিশ্বাস করো, জানো ওই তোমার বিরুদ্ধে কি বলে। তার মানে এটা অসাধ্য হারাম, এটা অসাধ্য হারাম। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইহি, তাদের মধ্যে সুলহ করে দাও, সমাধান সন্ধি তৈরি করে দাও। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়।
যারা এই সমস্ত কাজ বেশি করে তাদের উপরে আল্লাহর গজব বেশি আসে, আর এর বিপরীত কাজ করবেন আল্লাহর রহমত তত পাবেন। আমরা এটা বুঝি না। একটা কথা মনে রাখবেন, আজকে আপনি কাউকে গালি দিচ্ছেন, এই গালি আপনি ফেরত পাবেন, ফেরত পাবেন, জীবনে বেঁচে থাকলে ফেরত পাবেন। কারো গায়ে আপনি অন্যায়ভাবে আঘাত করেছেন, এই আঘাত আপনার উপর আসবে, মিস নাই, আসবে। তো কাজেই এজন্য জীবনে সতর্ক থাকতে হয়, মানুষকে সব সময় সতর্ক থাকতে হয়। এই আয়াত যে প্রসঙ্গে নাজিল হলো, মদিনার আউস এবং খাজরাজ গোত্র, আউস এবং খাজরাজ গোত্র, আল্লাহর নবী আসার আগে এরা 150 বছর যুদ্ধ করছে। মদিনায় মূলত প্রভাবশালী 4 গোত্র ছিল, বনু কুরাইজা, বনু নজির, আউস এবং খাজরাজ। বনু কুরাইজা আর বনু নজির এরা ছিল ইহুদি গোত্র, এরা ইহুদি গোত্র ছিল। আর আউস এবং খাজরাজ এরা ছিল পৌত্তলিক, এরা পৌত্তলিক ছিল, পৌত্তলিকতায় এরা বিশ্বাস করত। একটা পাতিল ভাঙ্গা নিয়া, ভাঙ্গা পাতিল, এই ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে এরা 150 বছর যুদ্ধ করছে। চিন্তা করতে পারেন? হ্যাঁ, আল্লাহ নবী আসার আগ পর্যন্ত 2 দলের মধ্যে যুদ্ধ। নবী যখন আসলেন, আল্লাহ নবীর উপর ওহী নাজিল করলেন, কারণ এরাই তো আল্লাহ নবীকে আসলে ওয়েলকাম করছে, এরাই কিন্তু আল্লাহ নবীকে ওয়েলকাম করছে, নিয়ে আসছে আল্লাহ নবীকে। কারণ এরা বুঝতেছিল যে এটা পরিবর্তন দরকার, চেঞ্জ দরকার, কাজেই দলে দলে এনারা ইমান আনছে। এখন আল্লাহ বললেন এরা তো ভাই ভাই, এদের সমাধান করো আগে, ফাসলিহু বাইনাহুম। একটা ঘটনা যেটা বলা হয় যে আল্লাহ নবী যখন সারে জমিনে গেলেন, ওই পাতিল রেখে দিছে ওরা, যেটা নিয়ে যুদ্ধ। আল্লাহ নবী যখন পাতিল ধরলেন, পাতিলের জবান খুলে গেল, ভাঙা পাতিল। সে সাক্ষী দিল যে না, কেউ আমাকে ভাঙে নাই, আসলে ওই বাতাসে পড়ে গিয়ে এসে ভেঙে গেছে। ঠিক আছে, এটা নিয়ে 150 বছর তারা যুদ্ধ করছে। আল্লাহ নবী গিয়ে তখন এদের মধ্যে সমাধান করে দিলেন, যুদ্ধ বিরতি ঘোষণা করলেন, তারা ভাই ভাই হয়ে গেল। ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে ভয় করো যেন তোমাদের উপর রহমত নাজিল হয়, আল্লাহ যেন তোমাদের উপর রহম করেন। দেখুন, আল্লাহ যখন মানুষ সৃষ্টির কথা ফেরেশতাদেরকে বললেন, কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন সৃষ্টি করতে চাচ্ছেন যারা এখানে ফাতনা ফেসাদ করবে এবং একে অপরের রক্ত ঝরাবে? আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। তার মানে চিন্তা করে দেখেন, ফিতনা ফাসাদ এতই খারাপ জিনিস, ফিতনা ফাসাদটা আল্লাহ এত অপছন্দ করেন, মানুষের উপরে আল্লাহ বিশ্বাস রেখেছেন এরা ফিতনা ফাসাদ তৈরি করবে না। কাজেই মুমিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে, ফিতনা নয়, ফিতনা নয়। ফিতনা সৃষ্টিকারী হচ্ছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা। মুখে ভালো কথা
আর এইদিকে অ্যাটম বোম বানায় বানায় মজুত করতেছে, আর মুখে বলতেছে আমরা শান্তি চাই, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা মুসলমানরা এরকম হব না। মুসলমানরা ফিতনা থেকে দূরে থাকবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। লুনা, তাবাসসুম, লুবনা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আলী আকবর ভাই আছেন, এহসান সুলতানা, আখতার সুরাইয়া, মোহাম্মদ শামসুস সাদেকিন, আনোয়ারা শরীফ, আমরিন শরীফ, মোহাম্মদ মনিরুজ্জামান মনির পায়ে ব্যথা পেয়েছে, দোয়া চেয়েছে সবার কাছে। শাফায়েতুল্লাহ রঞ্জন, কামরুল আনাম, শামসুস সালেহীন, এ কে আজাদ, সাজ্জাদ রহমান, সাইম আহমেদ, সুলতান মামুন, আরিফা শেখ, আফ্রিদিতি অনু, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, মকসুদুল আনাম, মোহাম্মদী তাইবা, সাগর সরকার, মিতু ইসলাম, ওমর শরীফ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আইরিন সুলতানা, রুবিনা রুবি, ওয়াসিফ আহমেদ জনি, কোরবান আলী, এইচ কে কনক, কোরবান আলী দোয়া চেয়েছে তার মেয়েদের জন্য, সুমাইয়া নুহিন দিশা, মোহাম্মদ আজাদ, শাকেরা আফজারা, আশরাফুল আনাম, মোহাম্মদ কবির হোসেন, আচ্ছা, কবির হোসেন বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি ডিউটিতে আছি, ধানমন্ডি থেকে লাইভ দেখছি। হুজুর, নামাজের জন্য বাথরুমে দোয়া পড়ে অজু করা যাবে না বাইরে অজু করা লাগবে? আপনার বাথরুমে অজুর সিস্টেম থাকলে আপনি করতে পারবেন, কারণ বাথরুমে ঢোকার সময়ও কিন্তু দোয়া আছে। দোয়াটা পড়েই তো ঢুকতেছেন, বিসমিল্লাহ বলে অজু করতে পারবেন। তারপর বের হওয়ার পর যে দোয়াটা, ওইটা আকাশ দেখে করতে হয় আঙ্গুল দিয়ে। হ্যাঁ, তো দোয়া করা যাবে, আপনার সমস্যা নাই, এই বিষয়টা করা যাবে। পপিয়ারা জামান সুমি, আবু তাহের মিসবা, নাসিমুল ইসলাম পটল, আবির আহমেদ আরিয়ান, পর্ণা বিনতে কাদির, তসলিমা ইসলাম, শফি ফরিদ, মাহফুজুল হক উজ্জ্বল, মাহফুজুল হক উজ্জ্বল। হ্যাঁ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا মানি, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু